আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025-এর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটাকে তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা সাবজেক্ট বা বাংলা বিষয়ের একটা সাজেশনও বলতে পারো বার্ষিক পরীক্ষার জন্য। কারণ এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো হচ্ছে একে তো তোমরা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য একটা সাজেশন পাবা এই ভিডিও থেকে, আরেকটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে কী টাইপের প্রশ্ন হবে সেটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে আজকের ভিডিও থেকে। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি আজ কোশ্চেনের টাইপ সম্পর্কে বা প্রশ্ন ধরন সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা পাবা। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা থাকবে 1 নম্বরে কবি ও কবিতার নাম সহ। এখানে একটা কবিতা থাকবে, এখানে দেওয়া আছে তালগাছ। তো এটা একটা ইম্পর্টেন্ট যে কবি ও কবিতার নাম সহ তালগাছ কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এখানে মার্ক হচ্ছে কত? 10 মার্ক। এই টোটাল হচ্ছে এই 1 + 1 + 8, মানে এই যে কবি ও কবিতার নাম লিখবা, তারপর 8টা লাইন লিখবা, সব মিলায় হচ্ছে এই 10 মার্ক। তো এখানে তারপর 2 নম্বরে যে কোনো 5টি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রশ্ন আছে 7টা থেকে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন নিকোলাস মানে কি, নিকোলাস কি হিসেবে বেড়ে ওঠেন। 2 নম্বর আছে যে খোকা কোন সময়ে পাখি হতে চায়, খোকা কার আগে ঘুম থেকে উঠতে চায়। তো এখানে এইরকম তোমার বইয়ের বার্ষিক পরীক্ষার যে সাজেশন সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেয়া আছে। তো এখান থেকে তোমরা যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মার্ক হচ্ছে 5 × 10। আর একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100 টোটাল, আর হচ্ছে সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষার সময় আর কি। তো 3 নম্বরের যে প্রশ্নটা থাকবে যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর দাও। তো রচনামূলক প্রশ্ন হচ্ছে 3টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার মার্ক হচ্ছে 5 করে, তার মানে 3 × 5 = 15। তোমাদের কবিতায় গেল 10, সংক্ষিপ্ত প্রশ্নে গেল তোমার হচ্ছে 10, 10, 10, 20, আর এখানে হচ্ছে 15, তার মানে 35 চলে যাচ্ছে 3 নম্বর পর্যন্ত। তো এখানে রচনামূলক প্রশ্নগুলো একটু দেখো। যে প্রথম যেটা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জ্বর হওয়ার জন্য কি করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর জ্বর হওয়ার জন্য কি করতেন, এর কারণ কি। মা যখন ছেলেকে ঘুমিয়ে থাকতে বলে তখন ছেলে উত্তরে কি বলে। কবি কেন আদর্শ ছেলে প্রত্যাশা করেছেন। 25শে মার্চ রাতে অনেক পুলিশ সদস্য কিভাবে শহীদ হন। নিকোলাস ডে সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এখানে তোমার প্রশ্ন আছে 5টা, তোমার যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেই 3টা তুমি ভালো পারো। তো এই গেল চলে 35। এরপরে দেখো 4 নম্বরে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। জাস্ট হচ্ছে এখানে 7টা শব্দ আছে, এই থেকে শব্দগুলোর অর্থ লিখতে হবে শুধু, আর কিছু না। যে ডানা, হাওয়া, কোন, কাপা, উকি, উড়ে, ফেলে, এই যে 7টা শব্দ, এখান থেকে তোমাকে 5টা শব্দের অর্থ লিখতে হবে, যে কোনো 5টা। 5 নম্বর আছে যে কোনো 5টি শব্দের বাক্য গঠন করো। এখানে হচ্ছে 5 মার্ক। 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করা। বোর্ড, শখ, খুশি, ফরম, বিজ্ঞপ্তি, স্কুল, স্যার, এগুলা দিয়ে আমরা বাক্য গঠন করব। 6 নম্বর আছে তোমার শূন্যস্থান পূরণ। এখানেও হচ্ছে 5 মার্ক 5টার জন্য। এখানে শব্দ দেওয়া আছে যে আমি এই শূন্যস্থানে কোন কোন শব্দ আছে বসবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে তোমাকে জাস্ট ওই নিচের প্রশ্নগুলো বুঝে তারপরে কোনটা কোন জায়গায় বসবে সেটা বসাইতে হবে। যেমন উকি মারে, এই ড্যাশ, এইখানে কোনটা বসবে সেটা বসাইতে হবে। মনে সাত ড্যাশ মেঘ ফুরে যায়, তাই তো সে ঠিক তার ড্যাশ, সারাদিন ড্যাশ থরথর, তারপরে ড্যাশ যেই নেমে যায়। এইভাবে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে উপরের এই শব্দগুলো দিয়ে। 7 নম্বর আছে যে বহু নির্বাচনী প্রশ্ন, মানে এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টা করে উত্তর দেওয়া আছে। এই 4টা উত্তরের যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। যেমন কবি কি হতে চান, নদী, চাঁদ, সূর্য, পাখি, কি হতে চায় সেটা তোমাকে লিখতে হবে। বুলবুলি কার মুখে ঝড়ের কথা শুনেছিল। এখানেও 4টা আছে, তোমাকে যে কোনো একটা লিখতে, মানে সঠিকটা লিখতে হবে, যে কোনো একটা না, সরি, যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। কবি কখন ঘুম থেকে ওঠেন, সকালে, বিকালে, ভোরে, রাতে, যেটা সঠিক সেটা লিখতে হবে। তো এইরকম এখানে টোটাল 5টা আছে, 5টারই উত্তর করতে হবে। 8 নম্বর যে প্রশ্ন দেখো, যে কোনো 5টি শব্দের লিঙ্গ পরিবর্তন করা, মানে শব্দর লিঙ্গ পরিবর্তন, মানে পুল্লিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গ লিখতে হবে। যেমন পিতা, পিতা হবে কি, মাতা, বাবা, মা, স্বামী, স্ত্রী,
পুত্র, রাজা, ছেলে, এগুলার প্রত্যেকটার ক্ষেত্রে বিপরীত শব্দটা বা লিঙ্গ পরিবর্তন করে লিখতে হবে। 9 নম্বরে যে কোনো 5টি শব্দের যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করো। এখানে দেখো ওই যে প আর ত একসাথে, তো এটা একটা যুক্তবর্ণ, তো এটাকে ভেঙে লিখতে হবে। তো ভেঙে কিভাবে লিখবো? প যোগ ত, তারপরে ব ব, তার মানে ব যোগ ব, এভাবে ভেঙে লিখবো এবং সেই শব্দটা এই যুক্তবর্ণ দিয়ে একটা তোমার প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ, যুক্তবর্ণ দিয়ে শব্দও তৈরি করতে হবে। এই যে ল ল ল প, যেমন ল প দিয়ে আমরা লিখতে পারি কি গল্প, তো এরকম ভেঙেও লিখতে হবে, পাশাপাশি এটা দিয়ে তোমার একটা শব্দও গঠন করতে হবে। 10 নম্বরে এটাই পাবা তোমরা হচ্ছে 10 মার্ক। যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ যেমন ভরাট, ভালোবাসা, ভোর, মুক্ত, যত্ন, লোভ, শান্তি, এগুলার হচ্ছে কি বিপরীত শব্দ লিখতে হবে। 11 নম্বর হচ্ছে তোমার বাম পাশ আর ডান পাশ মিল করতে হবে। যেমন সকালে উঠে আমি, এখানে আছে তোমার 5টা, ডান পাশেও 5টা আছে, অনেক সময় ডান পাশে 5টার বেশিও থাকতে পারে, তো বেশি থাকলেও তোমাকে মিল করে একটার সাথেই মিলিয়ে লিখতে হবে। যেমন এখানে সকালে উঠিয়া মনে মনে বলি, এটার সাথে এটা মিলে। 2 নম্বরে খ নম্বরে দিতে পারো ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, কারণ আমরা সবসময়ই ভালো ছেলেদের সাথে মিশার চেষ্টা করব, তাহলে নিজেরাও ভালো হতে পারবো। আরও ঝগড়া না করি যেন কি, এখানে দেখো কভু কারো শোনে, ঝগড়া না করি যেন কভু কারোর সাথে কখনো আমরা ঝগড়া করব না। সুখী যেন নাহি হই এই আর কারো দুঃখে, মানে অন্যর দুঃখে আমি যেন সুখী না হই। পাঠের সময় যেন নাহি করি হেলা, এই যে দেখো ওই যে উপরে যেটা বাকি আছে সেটা, পাঠের সময় যেন নাহি করি হেলা, তো এটার সাথে এটা মিলে, এইভাবে তোমাকে মিলিয়ে লিখতে হবে। 12 নম্বর যে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসাও, মানে দাড়ি কমা কোনটা কোথায় বসবে, এই যে একটা তোমার লেখা আছে এইটা পড়ে, বা একটা প্যারা আছে পুরাটা পড়ে কোথায় দাড়ি হবে কোথায় কমা হবে সেটা বুঝে তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে 5 মার্ক। লাস্ট যে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, মনে করো তোমার স্কুল থেকে বনভোজন বা শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে, তুমি তাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অংশগ্রহণের শখটি পূরণ করো। তো তুমি ওই বনভোজনে যে অংশগ্রহণ করতে চাও, তোমার এই যে শিক্ষার্থীর নাম, তোমার নাম লিখবা, এখানে শ্রেণী লিখবা, রোল নাম্বার লিখবা, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, এগুলি লিখবা। দেন হচ্ছে তুমি এখানে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর নিবা আর তোমার স্বাক্ষর এইখানে দিবা। তো এটা ফিল আপ করে তুমি এটা মানে জমা দিতে হবে, বা তোমার এখানে এই প্রশ্নটা বুঝে তোমাকে এইগুলা ইনফরমেশনগুলো লিখতে হবে। 14 নম্বর একদম সর্বশেষ, নিচের যে কোনো একটি বিষয়ে তোমার 100 শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখো। আচ্ছা 14 নম্বরে এখানে মিসিং হয়ে গেছে লেখাটা, এইখানে তোমার যে কোনো একটি বিষয়ের 100 শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখো। তো এখানে 3-4টা পয়েন্ট থাকবে, যেমন তোমার থাকতে পারে আমার বিজয় দিবস থাকতে পারে, যেমন এটা একটা ইম্পর্টেন্ট বিজয় দিবস, বা তোমার প্রিয় খেলা, খ নম্বরে ধরো তোমার প্রিয় খেলা, বা গ নম্বরে ধরো শীতকাল সম্পর্কে লেখো। তো এরকম 3-4টা তোমার ইম্পর্টেন্ট টপিকস থাকবে, তোমাকে যে কোনো একটা তুমি যেটা ভালো বুঝো বা তোমার যেটা কমন পড়বে সেখান থেকে তুমি ওই একটা সম্পর্কে 100 শব্দে একটা ডিটেলস আর কি লিখবা, একটু বিস্তারিত বা রচনা লিখবা, 100 শব্দে একটা অনুচ্ছেদ লিখবা। তো এখানে যে 3টা টপিক বললাম, শীতকাল, বিজয় দিবস, বা তোমার আমার মা, তো তোমার প্রিয় খেলা, তো এই টাইপের একটা টপিকস থাকবে। তো আশা করি সেগুলোও পারবা। তো ঠিক আছে, আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের এই 3য় শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে 2025-এর বার্ষিক পরীক্ষার প্রশ্নর ধরন সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো আজকের ভিডিও থেকে, বা তোমাদের এই প্রশ্ন মানে বার্ষিক পরীক্ষাটা সাজেশনও তোমরা পেয়ে গেলা, কারণ এখান থেকেও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন কমন পড়বে। যারা হয়তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা হয়তো বার্ষিক পরীক্ষায় দেখবা যে এখান থেকে তোমার অনেকগুলো প্রশ্ন কমন হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই টাইপের ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্টসের মাধ্যমে তোমরা জানাতে পারো। আর ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, যারা এই টাইপের 3য় শ্রেণীর আরও যদি প্রশ্ন পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষা আরও কিছু সাজেশন বা প্রশ্ন আমার রেডি করা আছে, সেগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি যোগাযোগ করলে সেগুলো দিয়ে দিব। সেগুলো তোমরা নিজেরা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, বা সেগুলো থেকে দেখে তোমরা প্রিপারেশন নিতে পারবা। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।